এনসিপি আগে সই করলে সনদ বাস্তবায়নের সুপারিশ দিত না জাতীয় ঐক্যমত্য কমিশন। মঙ্গলবার এক আলোচনায় এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেন, সনদ নিয়ে আদেশ জারি করতে ডক্টর ইউনূসকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে হবে। আরেক নেতা সরওয়ার তুষার বলেন, সরকারের ভেতরে থেকে কেউ বাস্তবায়নে বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, বল এখন সরকারের কোর্টে। এখন বল সরকারের কোর্টে। ফলে আমরা এটা খুব পরিষ্কার ভাষায় আবারও বলতে চাই সরকারের উদ্দেশ্যে, যে সরকারের ভেতরেও যদি এমন কোনো অংশ থাকে যারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং জাতির সামনে তাদেরকে এক্সপোজ করতে হবে। আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আগেই এনসিপি সনদে সই দিলে সুপারিশ দিতে পারত না ঐক্যমত্য কমিশন। আমাদের এনসিপির প্রতি একটা অভিযোগ ছিল যে কেন আমরা স্বাক্ষর করি নাই। আমরা যদি স্বাক্ষর করতাম হয়তো আজকে এই পরিস্থিতি আমরা আসতে পারতাম না, কিন্তু তখন আমরা মোরাল গ্রাউন্ড থেকে একটা পজিশন নেই যে এই মুহূর্তে আমাদের আহত শহীদদের এবং বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াতে হবে, এবং আমরা সকল রিস্ক থাকা সত্ত্বেও এই ধরনের একটি বোল্ড স্টেটমেন্ট নিতে বাধ্য হই। এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি তরুণদের দলটি, তবে কিভাবে সেটা সম্ভব এই নিয়ে মত দেন নাসিরুদ্দিন পাটোয়ারি। ডক্টর ইউনূস সেই 3 তারিখে যেভাবে দেওয়া হয়েছিল, ডক্টর ইউনূস শহীদ মিনারে যাবেন তার উপদেষ্টা বর্গকে নিয়ে, উনি সেখানে আদেশ জারি করবেন, সাইন করবেন। যদি এটাতে সম্মত হন, আমরাও শহীদ মিনারে যাব, ওইখানে আমরা সাইন করে দিব। এবং ডক্টর ইউনূসকে অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না, সচিবালয় থেকে কোনো সাইন চলবে না, ওনার জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে। যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা, অনেক দিন সবার থেকে তো উনি লুকিয়েছিলেন, আর লুকানোর ওনাকে সুযোগ নাই। যেহেতু জনতা আপনাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনি এখন জনগণের সামনে যাবেন, জনগণের সামনে উপস্থিত হবেন। ইসির সক্ষমতা দেখাতে গণভোটের আয়োজন করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। অথর্ব মার্কা বাংলাদেশ একটা নির্বাচন কমিশন এই সরকার গঠন করেছে। এই নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য আগে গণভোট দেওয়া যেতে পারে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।